নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগটা, দেখতে থাকুন। এই যে আমার প্রচুর তো আমার আগেও ঘুম থেকে উঠে ওর মতো পড়তে বসে গেছে, আর আমি বাইরের কাজ করছিলাম। তো বাইরের কাজটা ছেড়ে আমি ঘরে এসেছি, দেখছি ওর বাবাও ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধুচ্ছে, আরও ব্রাশ ট্রাশ করে এসে ঘরে পড়তে বসেছ। তো বাইরে তো রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে আজকে একটু তাড়াতাড়িটা কম, রান্না বান্না আজকে একটু কম আছে আর কি। কম আছে বলতে আজকে রান্না হবে না। আজকে মানে আমাদের এখানে কালী পুজোর জন্য সবাই বাড়িতে আর কি উপোস, একজন করে উপোস থাকবে। আর তাছাড়া গরম ভাত টাত সব কিছু রান্না হবে না, শুধু রুটি তরকারি এগুলো হবে। আর কালকে রাতে যে ভিজা ভাত করে রেখেছি সেগুলোই সকালে খাওয়া হবে। তো মেয়ে তো ঘুম থেকে উঠে পড়াটা হয়ে গেছে, উঠে ওকে আমি চা দিয়েছি, ও খাচ্ছে, ওর বাবাও চা খাচ্ছে। আর ওর বাবার দোকানে যাওয়ার জন্য রেডি। তো সকাল সকাল উঠেছে, নিজের কাজ টাজ গুছিয়ে নিয়ে দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো আমি এসে দুটো খাবার রেডি করে দিলাম, দোকানে নিয়ে যাচ্ছে। আর মেয়েকে গানে একটু রেয়াজে বসাবো। ওর বাবা তো ওদিকে দোকানে চলে গেল। তো তারপরে যে গাছ থেকে একটা বেল পড়েছে, দেখে বেলটা ভেঙেছে ওর বাবা, কিন্তু একটু ভালো ছিল না বেলটা। তো মেয়ে এদিকে যে একটা কি কার্টুনের ছবি আঁকছে। তো আমি বললাম থাক, ওটা এখনও আঁকতে হবে না শোনা, পরে এগো, আগে গানের রেওয়াজটা করো না। কেননা গানের রেওয়াজ তো সকাল সকালেই করতে হয়, বেলা হয়ে গেলে আর মন বসবে না। তো ওদিকে গানের রেওয়াজ করছে, আর আমার এখনও চা খাওয়া হয়নি। আসলে মানে বাসি কাজ সেরে ঘরে এসেই মেয়েকে খাবার দিলাম, ওর বাবাকে খেতে দিলাম, ওর বাবার খাবার রেডি করে দিলাম দোকানের জন্য। এই জন্য আর কি খাওয়ার সময়টা হয়নি। তো তারপরে ও মেয়েদেরকে গান করছে দেখে আমি একটু বাইরে চা আর মুড়ি নিয়ে বসেছি। চা দিয়ে মুড়ি খেতে একটু ভালোই লাগে। আর আজকে তো ভাতটা একটু দেরিতে খাবো, ওই জন্য সকালে ভাবলাম একটু চা মুড়িতে ঠিকমতো খেয়ে নিই। অন্যদিন কিন্তু চা মুড়ি খাওয়া হয় না, সকালে উঠে চা বিস্কুট খেয়ে হয়তো রান্নাটা বসিয়ে দিই। আর মেয়ের কান্না দেখুন, গানের রেওয়াজ হয়ে গেছে, ওর জেম্মা তো রুটি বানাচ্ছে। বললামই তো আজকে আমাদের রুটি তরকারি এগুলো করে। তো জেম্মা রুটি বানাচ্ছে দেখে ও বললো, জেম্মা আমি রুটিগুলো মানে সেঁকে দেবো, তুমি বেলে দাও। তো সেঁকে দেবো বলতে ওই চাটুইয়ের ওপরেই রুটিগুলো ফুলে যাচ্ছে, নামাতে হচ্ছে না, তাই ও শুধু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছে, এরকম আর কি। তারপরে ওদিকে শাশুড়ি মা তো একটু বেলা করে পুজো করবে ভেবেছে, ফুলও তোলা হয়ে গেছে। জানেন তো গাছে আমাদের প্রচুর ফুল হচ্ছে এখন। আর সকালে যে ছবিটা ও এঁকেছিল ওটা তো আনকমপ্লিট ছিল, সেটা নিয়েই পড়েছে কন্যে। ওই যে ও একটা ড্রয়িং, মানে সাদা দিস্তা খাতার পেজ ও টুকরো টুকরো করে তাতে পিন আপ করেছে, বলছে এটা আমার ড্রয়িং খাতা হয়েছে ছোট্ট। ওই ড্রয়িং খাতার ওপরে ও আর একটা নিজে ড্রয়িং করে দিচ্ছে। তো তারপরে মেয়েকে স্নান ধান করিয়েছি, ওকে খাইয়েছি বলতে ও তো আজকে ভিজা ভাত খেয়েছে। তো খেতে চাইছিল না, অল্প কটা খাইয়েছি ভিজা ভাত। তো খেয়ে টেয়ে স্কুলে যাচ্ছে। আর এই যে টিফিনের জন্য কি রেডি করে রেখে গেছে দেখেন। ও যে মা রুটি বানাচ্ছিল, ও এখান থেকে একটা রুটি নিয়ে ও 4 পিস করেছে। সেটার মধ্যে শসা, গাজর, কাঁচা লঙ্কা এগুলো সব কুচি আর একটু সস দিয়ে ও সব রোল বানিয়েছে। রোল বানিয়ে ও সব বান্ধবীদের দেবে, তার মানে মোট 4টে বানিয়েছে 4 জনের জন্যে, আর নিজেও একটা খাবে। তো ও স্কুলে চলে গেলে আমি আমার ঘরের যে সব টুকটাকি কাজ থাকে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। রান্নাবান্না না থাকলে কী হবে, ঘরের কাজ করতেও তো সময় লাগে। যেদিন হয়তো রান্নাবান্না থাকে না সেদিন হয়তো ভাবি আজকে রান্না নিয়ে আজকে একটু সময় পাওয়া যাবে, কিন্তু একদমই না, সময় একটুও পাওয়া যায় না। সেদিন বরঞ্চ অন্য কাজ থেকে যায় বেশি, তখন সময়টা সেসব কাজে লেগে যায়। হয়তো ভাবি রান্না নেই, কাজটা আমার যে সময়টা হয়তো মানে তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে স্নান টান, কিন্তু না, তা হয় না। স্নান করতে করতে ঠিকই সময় চলে যায়, বিকেল হয়ে যায়। তাই আজকে ভাবছি ঘরের যেগুলো বাড়তি কাজ সেগুলো একটু একটু সারবো। বাড়তি কাজ বলতে যে ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে নেব, তাছাড়া জানলাগুলোতে একটু একটু ধুলো পড়েছে। সেদিন মানে মেয়ের বাবা বলছিল যেগুলো একটু নোংরা পড়েছে একটু পরিষ্কার করে নিও, তো সেটা একটু করব। আর এই যে পরিষ্কার করতে করতে একটা জিনিসও ভেঙে ফেলেছি।
এই যে আমার প্রায় পরিষ্কার করার কাজ শেষের দিকে, ফ্রিজের উপরটা ওইদিকে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার পুতুসোনার পুতুলটার বিনুনি করা ছিল না, পুতুলটার মাথায় এবার বিনুনিও করে দিয়েছি একটা। তাছাড়া ঘরের মধ্যে তো আগেই গুছিয়ে নিয়েছি ঝাড় দিয়ে, তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকের কাজ বলতে এই যে বাসন কোসনগুলো ধোয়া হয়নি, ওগুলো ধুয়ে নেবো। আর মেয়ের কটা জামা আছে সেগুলো একটু কেচে দেবো। তো তারপরে আমি স্নান করে চলে এসেছি আর কি, ওগুলো কাজগুলো সেরে। তো স্নান করে এসে বাইরে একটু দাঁড়িয়েছি, বাইরে তো দেখছি খুবই রোদ, মানে তাকানো যাচ্ছে না রোদে আর কি। তো গোপুসোনার কয়েকটা জামাও আমি কেচে দিয়েছিলাম, জামাতে ওর একটা আসন, আর ও মানে যে চাকুটা দিয়ে ফল বানানো হয় সেটা, আর তার জন্য এগুলো সব ধুয়ে নিয়েছি। আর গোপুসোনা তো আজকে মানে আমার শাশুড়ি মায়ের সিংহাসনে ছিল, এখানে ওর সেবা দেওয়া হয়েছে। তো তারপরে ওর বাবা বললো যে দুটো তাহলে শিবের মাথায় তো জল দেওয়া হবে, তো দুটো এমনি সাদা ফুল আর দুটো ওই যে গোলাপ রঙের নয়নতারা ফুল, ওগুলো তুলে এনে দাও। তো সেই জন্য আবার দুটো ফুল তুলে এনে দিলাম। এই যে শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে আমার মেয়ে বাড়ি চলে এসেছে স্কুল থেকে, এখন সময় 2:57 দেখলাম। বাবা তো দেখে বসেছে, খেতে দেবে এবার। আর মেয়ে তো আখ খাচ্ছে স্কুল থেকে এসে, ওরা আখ ভারী প্রিয়, সেদিন আখ বেচতে এসেছিলো, ওর জন্য একটু বেশি করে আখ কিনে রেখেছি। তো বললামই তো আজকে আমাদের রান্নাবান্না মানে গরম ভাত রান্না করতে ছিল না, ওই জন্য এটা ভিজা ভাতই দিয়েছি। আলুর তরকারি করেছিলাম আর ভিজা ভাত। তারপরে একটু মেয়েকে পড়তে বসাবো, আবার 3:30 থেকে তো আবার ওকে একটু পড়াতে বসাতে হবে, পরীক্ষা আর কিছুদিন পরে। তো ওকে পড়তেও বসে পড়েছি। আর কিছুক্ষণ পড়া হয়ে গেলে আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো, তারপরে দেখছি আমার দাদু এসেছে। আমার দাদু প্রত্যেক বছরই একবার করে আসে। আমার দাদু, এটা হচ্ছে আমার মামার বাড়ির দাদু, আমার মায়ের বাবা আর কি। তো আমার মাসির বাড়ি গিয়েছিল, তো মাসির বাড়ি আমাদের গ্রামের আশেপাশে আর কি। তো তার জন্য মাসির বাড়ি যখন আসে দাদু আমার বাড়ির থেকেও একবার ঘুরে যায়। এটাই আমার পাওনা বছরে একটা। ভাবছিলাম 2-1 দিন বাদে আসবে হয়তো, কিন্তু আজকে আসবে জানতাম না, হঠাৎই এসেছে। তো দাদুর দিকে বসে আছে আর আমি একটু চা বানাতে গেলাম, কারণ এখন তো বিকাল টাইম, একটু চা নিজেরও একটু খেতে ইচ্ছা হচ্ছিলো আর কি। তো দাদুকে দিলাম, আমি নিজেও একটু খেয়েছি। আর দাদুকে চাটা দিয়ে আমি আমার দাদুর জন্য একটু ফল বানাতে গেলাম, কেননা এখন তো আজকে তো মাসির বাড়িতেও রান্না বান্না ছিল না, দুপুরে একবার খাওয়া দাওয়া করে চলে এসেছে। তো ওই জন্য আমি একটু ফল বানিয়ে নিলাম দাদুর জন্য। আর গরমের ফল বলতে এখন বেশিরভাগ ভালো লাগে একটু ঠান্ডা জলের মধ্যে দুটো আঙুর ভিজিয়ে রাখলে সেটা খেতে ভালো লাগে, নইলে তরমুজ। আমার মেয়ে তো তরমুজ ভীষণ ভালোবাসে। ও তরমুজ আবার আমি লম্বা করে ফালি করে কেটেছি, ও বলছে মা আমাকে লম্বা করে একটা দিয়ে দাও। তো তো ওকে একটা আমি লম্বা মতো ওর প্লেটে আমি গুছিয়ে দেবো ভাবছি। তো যে আমার মেয়ের প্লেটটাও সাজিয়ে নিয়েছি আর দাদুর প্লেটটাও সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে কি আমার মেয়ে, আমাদের এখানে একটা ট্যাঙ্কি বসানো হয়েছে জলের, ট্যাপ কল আর কি। তো ওইখানে ওর দিদির সঙ্গে একটু জল আনতে গেছে, তো দাদুকে দাদুর ফলটা দিয়েছি আর ওটা ওখানে রেখে দিয়েছি। যে মেয়ে চলে এসেছে জল নিয়ে দিদির সঙ্গে। ওর তরমুজ খাওয়ার গল্পটা আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, ছোটোবেলাকার কথা আর কি। আপনার খুবই মজার কথা, ভাবি একদিন শেয়ার করব, তো সেটা করবোই একদিন। তাহলে বন্ধুরা, ব্লগটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের কমেন্ট পেলে তবেই তো আমি বুঝবো যে আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে। টাটা।